আসসালামু আলাইকুম। গরম একটা জিনিস নিয়ে এলাম আজকে আপনাদের জন্য। ইনফিনিক্স হট 50। গরমেই স্মার্টফোনটির সাথে আছে বর্তমানে মার্কেট গরম করা মিডিয়াটেকের Z100 প্রসেসর। সেই সাথে আরও একটা গরম খবর হলো এটার প্রাইস। रुको जरा सबर करो। সবকিছুই জানবো আজকের ভিডিওতে। ফোনটার ভালো দিক, খারাপ দিক, এভরিথিং নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। ফোনের বক্স কন্টেন্টে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার থাকবে, সাথে থাকবে 18 ওয়াটের চার্জার, একটা টাইপ সি চার্জিং কেবল, সিম এজেক্টর আর ইউজার ম্যানুয়াল থাকছে অ্যাজ ইউজুয়াল। ইনফিনিক্স হট 50 ফোনটার সাইড প্যানেল এবং ব্যাক পার্ট দুটোই প্লাস্টিকের, বাট দেখলে খুব একটা চিপ ফিল হয় না। 7.8 মিলিমিটার থিকনেস ও 188 গ্রামের বক্সি শেপের এই ফোনটাকে হাতে নিয়ে খুব একটা আনকমফোর্টেবল ফিল হবে না। ব্যাক সাইডটা ম্যাট ফিনিশ হওয়াতে ভালোই হয়েছে, ফলে একদমই ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এটাতে। তবে ব্যাক সাইডের ক্যামেরা মডিউলটা নিয়ে আমি বেশ সন্দিহান। ডিজাইনের দিক দিয়ে ঠিক আছে, নতুন এবং আলাদা কিছু ট্রাই করা হয়েছে, বাট এটা একটু বেশি উঁচু, যা কিনা ফ্ল্যাট সারফেসে রাখলে খুবই ওয়াবেল করে। ব্যাক কভার ইউজ করলে হয়তো এই নড়াচড়া কিছুটা কমতে পারে। ফোনটার রাইট সাইডে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করা হয়েছে, যেটা বেশ অ্যাকুরেট কাজ করলেও অ্যানিমেশনে হালকা ডিলে খেয়াল করা যায়। লেফট সাইডে আছে সিম কার্ড ট্রে, যেখানে দুটা ন্যানো সাইজ সিম কার্ড সহ এক্সট্রা একটা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। ফোনটার নিচের দিকে আছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, একটা মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। বর্তমানে সবগুলো ফোন থেকে যেভাবে হেডফোন জ্যাক সরিয়ে ফেলা হচ্ছিল, সেখানে ইনফিনিক্স হট 50 কিছুটা হলেও 90s কাপলদের স্মৃতিটাকে ধরে রেখেছে। ফোনটাতে রয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটে ফুল HD+ রেজুলেশন প্রোভাইড করে। এছাড়াও রয়েছে 800 নিটসের পিক ব্রাইটনেস, যেটা মোটামুটি আউটডোরে ব্যবহার করা যাবে। তবে 1000 নিটস দিলে এখানে আরেকটু ভালো হতো। ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ। ডিসপ্লের নিচে হালকা করে একটু চিন থাকলেও সাইডের বেজেল অনেকাংশেই কম, যা কিনা কন্টেন্ট দেখার সময় আপনাকে খুব একটা বিরক্ত করবে না। ফোনটাতে রয়েছে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও Z100, যেটা মার্কেটে একদমই নতুন প্রসেসর। এর আগে টেকনোর 30s ফোনটা রিভিউ করেছিলাম, সেখানেও এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। যদিও অনেকে এই প্রসেসর নিয়ে অনেক বেশি আশা রেখেছিল, তবে Z99 থেকে 100-এ খুব বেশি একটা নতুনত্ব দেখা যায়নি। বাট কম বাজেটের ফোনে এই প্রসেসর খুব একটা হতাশ করবে না। পাবজি, কল অফ ডিউটির মতো হাই কোয়ালিটির মোবাইল গেমগুলো মোটামুটি হাই গ্রাফিক্সেই খেলা যাবে এই ফোনে, তবে লং টাইম গেম প্লেতে হালকা পাতলা ফ্রেম ড্রপ করবে। সফটওয়্যারের দিকে আসলে ইনফিনিক্স হট 50 আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14-এ, আর এর ইউআই হচ্ছে XOS 14.5। এই ইউআই নিয়ে মেজর কোনো প্রবলেম নেই, যথেষ্ট স্মুথ এবং বেশ ভালোই টাচ রেসপন্স করে। ডিফল্টে কয়েকটা অ্যাপ ইনস্টল করা আছে, যেটা ফোন ওপেন করার পর আনইনস্টল করে দিলেই ফোন দৌড়াতে থাকবে। ক্যামেরা সেকশনে আসলে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপে একটাই মাত্র কাজের ক্যামেরা আছে, যেটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আছে, আরেকটা যেটা আছে সেটার কোনো পরিচয় নেই। ডেলাইট কন্ডিশনে ছবির কোয়ালিটি বেশ ভালোই পাওয়া যাবে এতে, ডিটেলসও মোটামুটি ভালোই কভার করে। লো লাইটেও হালকা পাতলা বুস্টার মেরে মোটামুটি ভালো ছবি দেওয়ার চেষ্টা করে। ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না বললেই চলে, এছাড়াও কোনো প্রকার স্টেবিলাইজেশনও পাওয়া যায় না। ক্যামেরা নিয়ে বেশি কিছু বলার মতো নেই। সেলফি ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। বর্তমানে সব ফোনেই মোটামুটি AI ফিচার্স পাওয়া যাচ্ছে, সেই ধারাবাহিকতায় ইনফিনিক্স হট 50-তেও AI ইরেজার অ্যাড করা হয়েছে, যেটা খুব একটা কাজের না। ফোনটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে হালকা পাতলা ইউজেসে 10-টুনে 1.5 দিন যাবে, কিন্তু হাই টাস্ক এবং লং টাইম ইউজেসে 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাওয়া যেতে পারে। ব্যাটারিটাকে চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের চার্জার, যেটা দিয়ে চার্জ করতেও বেশ অনেক টাইম লাগবে। তবে কোম্পানি ক্লেম করছে এই ফোনের ব্যাটারি হেলথ 4 বছর পর্যন্ত লাস্টিং করবে, মানে এটা তারা গ্যারান্টি দিয়েই বলছে। এর অবশ্য কারণও আছে। ফোনটাতে চার্জ করার সময় চার্জ সরাসরি ব্যাটারিতে না গিয়ে আগে যাবে মাদারবোর্ডের ভোল্টেজ রেগুলেটরে, দেন সেটা পাওয়ার ম্যানেজমেন্ট চিপসের মাধ্যমে প্রসেসড হয়ে সাপ্লাই হবে ব্যাটারিতে। ফলে বিদ্যুতের ভোল্টেজের কম বেশি হওয়ার প্রভাবটা ব্যাটারির উপর পড়বে না। বর্তমানে এই সিস্টেমটা প্রায় সব স্মার্টফোনে অ্যাড করা হচ্ছে। এছাড়াও ওভারনাইট চার্জিং প্রোটেকশনও আছে এই ফোনে, ফলে সারা রাত চার্জে লাগিয়ে রাখলেও ফোনটা ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দিবে। এবার আসি দামে। এই ফোনটা বর্তমান অফিসিয়াল প্রাইস 16,999 টাকা। সব দিক বিবেচনা করলে 17,000 টাকার এই ফোনটা খুব যে আহামরি কিছু দিচ্ছে তা না।
একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিলে ভালো হতো, সেই সাথে এখানে একটা ফাস্ট চার্জারও নেই। যারা টুকটাক সিম্পল কাজের জন্য কোনো ফোন নিতে চান তারা এটা নিতে পারেন, তবে রাফ অ্যান্ড টাফ ইউজেসের জন্য এটা আশানুরূপ ফল দিবে না। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। সেই সাথে গ্যাজেট ফ্রেন্ডলি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।